আম্মুর কথা মতো দাদাবাড়িতে চলে আসলাম। দাদাবাড়িতে আসার পর আব্বু তো আমাকে খুব বকাঝকা করতেছে যে কিভাবে আমার মাথায় আঘাত লাগলো। এটাকে আমি ইচ্ছা করে করেছি যে আমাকে বকাঝকা করতেছে? তবুও আমি চুপ থাকি এবং আমি বোঝানোর চেষ্টা করি যে আমি কোনো কথা সহ্য করতে পারতেছি না। একটা কথা কিংবা ছোট্ট একটা আওয়াজ, শুধু ছোট্ট একটা আওয়াজ আমি সহ্য করতে পারি না। আর এই চিল্লাচিল্লি তো দূরের কথা। এরপরে আমাকে বরিশাল নিয়ে বড় ডাক্তার দেখায়, তাদের চিকিৎসা তারা করে। আমি চিকিৎসা পাই তৎক্ষণাৎ। তারপরে গ্রামের বাড়িতে প্রায় 3 থেকে 4 মাসের মতো ছিলাম। কিন্তু এই 4 মাসের ভিতরে আমি সোনালীকে দেখতে গেছিলাম। আমার মাথা এক্সরে করানোর পরে, ওষুধ কিছুদিন খাওয়ার পরে আমায় দেখি যে আমি একটু ঠিক আছি। তারপরে আমি গেছিলাম সোনালীর দেখতে। না দেখেও তো আর থাকতে পারি না, তাই চলে গেলাম। মন তো আর মানে না, ভালোবাসার মানুষকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারে না। সেখানে অনেক দিন পর একটা অ্যাক্সিডেন্ট মূলত বিষয় নিয়ে আমি বাড়িতে আসলাম, কিন্তু তাকে না দেখে তো আর থাকতে পারি না। তখন আমার মাথা ন্যাড়া ছিল, অনেক শুকানো ছিলাম। সেই অবস্থায় চলে গেলাম তাকে দেখার উদ্দেশ্যে। তাকে দেখলাম মন ভরে। তাকে দেখার সময় আমার মনে ছিল না যে আমার মাথায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বরং আমার মাথায় শুধু কাজ করতেছে যে তোমার একটু জড়ায় ধরতে পারলে আমি শান্তি পাই। আব্বু তো ফোন দিয়া পুরা পাগল বানায় দিছে যে তোর এই অসুস্থ সময় তুই কই গেছস, তাড়াতাড়ি বাড়িতে আয়, রাত্র 8টার ভিতরে তুই বাড়িতে থাকবি। আমি তো ওদিকে সোনালীরে দেখতে গেছিলাম, ওরে না দেখেও বা থাকি কেমনে? আব্বু বোঝে অনেক কিছু, অনেক অনেক বিষয় সে বোঝে, কিন্তু আমি যতটা মনে করি সে আমার সম্পর্কটা নিয়ে হয়তো চিন্তিত ছিল। যেমন আমি হয়তো সোনালীকে কখনো ছেড়ে দেব, তখন তার মান সম্মানে হানি পড়বে। সেই জন্য সে আমার সাথে, সোনালীর সাথে সম্পর্ক করতে দিতে চাইতো না। কিন্তু যখন আমাদের ভালোবাসা অতি গভীর, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, বাবার মান্য অমান্য আমার ভালোবাসার কাছে কিছুই না, তখন সে আমাকে তৎক্ষণাৎ কিছু বলে না, কিন্তু সে আমার উপর রাগ থাকে। মায়ের কাছে এসে বলে যে ও যেন কোথাও না যায়। আমার আম্মুর উপর চিল্লাচিল্লি করে আমার কোনো ভুল হইলে। আম্মু তো আমার ফোন দিয়ে বলতেছে তোর আব্বু অনেক চিল্লাচিল্লি করতেছে, তুই বাড়িতে তাড়াতাড়ি আয়। তো এত কিছুর পরে আমি যখন বাড়িতে চলে আসলাম, তখন আর কোনো শব্দ শুনি না। আমার আম্মুর সাথে ঝগড়া শেষ, আমার সাথে কিছু বলতেছে না। আমি মনে মনে চাচ্ছিলাম যে তুমি আমার একটা প্রশ্ন করো, তখন আমি একটা উত্তর দিই, কিন্তু এটার সুযোগ সে করে দিতে চাইতেছে না। সে আমার সাথে সোনালীকে নিয়ে কিছু বলে না এখন পর্যন্ত। শুধু মায়ের সাথে বলছে যে ওর যেন ওর সাথে সম্পর্ক না করে, ওই মেয়ে ভালো না, ওই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, ইত্যাদি ইত্যাদি, বা ওই বাড়ির কেউই ভালো না। আমার ছেলে বিয়ে দেবো কোথায়, না দেবো কোথায়, সেটা একান্তই আমার ইচ্ছা। এখন আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে বিয়ে করে সংসারটা তো আমি করব। তো মা বাবা হিসাবে তোমরা সম্মান পাবা এমন একটা মেয়েকে আমি বিয়ে করি, এটাই তো তোমাদের প্রাপ্য। তোমরা আমার মা বাবা হিসাবে তোমাদেরকে সম্মান করবে, ব্যাস এতটুকুই, এর বেশি কিছু তো না। সংসারটা আমি করব, তার সাথে আমি ভালোবাসা নিয়ে দুইটা কথা বলবো, বলিব না তো আমার সাথে হওয়া উচিত, ঠিক না?